দিদিমণি কালকে ঘোষণা দিয়েছে কি বলুন তো, হজে যেও না ভোটটা দাও। মানে বুঝতে পারছে, বামেরা মসজিদে যায় না, মাথায় টুপি দেয় না, কিন্তু একবারে এই বিধান দেয় না যে তুমি এবারে হজে যেও না। হ্যাঁ, বামেরা দুর্গাপূজার ফিতে কাটে না, কিন্তু সাম্প্রদায়িক রাজনীতির চাষও হতে দেয় না। কি দরকার ছিল ওই তাজিয়া? আমরা যদিও তাজিয়া অনেকে মানে বা মানে না, বিতর্কে যাব না। তাজিয়ার বিষয়, তাজিয়ার দিনে দুর্গার বিসর্জন আটকানোর কি দরকার ছিল? আমরা বাঙালি মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী, ঐক্যে বিশ্বাসী। রবি ঠাকুরকে যতটাই আমরা রেসপেক্ট করি, আমরা কাজী নজরুলকে অতটাই রেসপেক্ট করি। রবি নাম ঠাকুর নাম নিলে কাজী নজরুলের নাম চলে আসে, কাজী নজরুলের নাম নেওয়ার সাথে সাথে রবি ঠাকুরের নাম চলে আসে। আমরা মনে করি একে অপরের পরিপূরক, এই বাঙালি আমরা। তো এই বাংলাতে দুর্গা বিসর্জনের জন্য তাজিয়া আটকাতে লাগে না, বা তাজিয়া বা মহরমের জন্য দুর্গা বিসর্জন আটকাতে লাগে না, কিন্তু মমতা ব্যানার্জি ওটা আটকে সাম্প্রদায়িক শক্তির চাষ করেছে। তা আপনি আমি ধর্ম করব, সরকার আমাকে নির্দেশ দিতে পারে না। হ্যাঁ, আমরা যারা ধার্মিক, আমাদের উচিত হবে যে আমার ধর্ম পালন, অন্য ধর্মকে না বাধা সৃষ্টি করে, অন্যের না ক্ষতি করে। কিন্তু মমতা ব্যানার্জি চাষ করেছিল। তখন অনেকের হয়তো ভালো লাগতে পারে, দেখলে আমাদেরটা ছেড়ে দিলে ওদেরটা আটকালো। এটা মোটেও ভাববেন না। ভাই, আপনারা আজকে দেখেছেন হজে যেতে বারণ করছে, যিনি এসআইআর করে আজকে 27 লক্ষ বাঙালিকে আতঙ্কের সামনে দাঁড় করিয়ে দিল, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কোর্টে গিয়ে এরকম হই হই না করলে না, এটা জুডিশিয়াল বিষয়ে যেত না। আমরাও মামলা করেছি সুপ্রিম কোর্টে, মুস্তারি বানুরেরও মামলা আছে বামেদের, আমারও মামলা আছে, কিন্তু আমরা একবারের জন্য গিয়ে নওশাদ সিদ্দিকী কালো কোর্ট নিয়ে হুমড়ি ধমড়ি করিনি। মমতা ব্যানার্জি যা করলো, নির্বাচন কমিশন এখন সহজ করে দিল। যাই প্রশ্ন করছে এখন, ওটা জাজেসদের ম্যাটার, কোর্ট হয়ে গেছে, কোর্ট যেটা বলবো আমরা সেটা করব। বুঝতে পারছেন তো? মমতা ব্যানার্জি প্ল্যান পরিকল্পনা মাফিক 27 লক্ষ যে মানুষের নাম বাদ পড়েছে বিজেপিকে সাথে নিয়ে এই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। বাঙালিদেরকে যারা আতঙ্কে রেখেছে, আমরা বাঙালিরা তার উত্তর দেব কি দেব না ভাই? এই বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে 17 লক্ষ আমার হিন্দু সমাজের মা বোন বাপ ভাই এবং 10 লক্ষ মুসলিম সমাজের মা বোন ভাই বাপ ভাই, অর্থাৎ 27 লক্ষ বৈধ ভোটারের নাম যে ডিলিট করেছে, মূল চক্রীগুলোর নাম হচ্ছে মোদি মমতা। তাই এই নির্বাচন আসছে, মোদি মমতাকে জবাব আমরা দেব। তোমরা আমাদের 27 লক্ষ বাঙালিকে আতঙ্কে রেখেছো, আমার পরিবারের মানুষকে আতঙ্ক রেখেছো, আমরা বাঙালিরা বুঝিয়ে দেব, এই বাঙালিরা তোমাকে শূন্য হাতে ফেরাবে সাকরাইল থেকে। রাজি আছেন তো নাকি? মুসলমান ভাবছে শুধু তার নাম কেটে দিয়েছে, আর মিডিয়া এমন করছে, আমার হিন্দু মায়েরা বাপেরা ভাবছে মুসলমানদের হাতে জব্দ করছে, কিন্তু জব্দ যে হচ্ছে সেই বুঝতে পারছে। বই আমার বাঙালি জব্দ হয়ে যাচ্ছে, আপনাকে আমাকে লড়তে হবে, আমার বাঙালি ভাইরা মায়েরা জব্দ হয়ে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য। তাই আপনাদের বলবে জবাব দেওয়ার সময় 12টা রাজ্যে এসআইআর হয়েছে। কোন জায়গায় খবর পেয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে? কোন জায়গায় আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে খবর পেয়েছেন? কোন জায়গায় এই ধরনের র্যান্ডম ভোটার ডিলিট হয়েছে খবর পেয়েছেন? কেন হয়নি? আরে তামিলনাড়ুতে হয়নি, কেরালে হয়নি, অবিজেপি রাজ্যে এরকম করার সাহস পায়নি, এখানে পেয়েছে কেন? সেই জ্যোতিবাবুর কথা মনে পড়ে যাচ্ছে, সরকার না চাইলে দাঙ্গা হয় না, সরকার না চাইলে হয় না। পশ্চিমবাংলা সরকার চেয়েছে তাই নাম ডিলিট হয়েছে, না চাইলে নাম ডিলিট হতো না। তাই যারা নাম ডিলিট করেছে তারাই আবার ভাঙড়ে একটা দেয়াল লিখেছে, এসআইআর এর হাত থেকে বাঁচতে থামতেই কি বলে তৃণমূলকে ভোট দিন, টিএমসি কে ভোট দিন, এই দেয়াল লিখেছে। আমি আপনাদের বলছি, এসআইআর যখন হচ্ছে, কালকেও মমতা ব্যানার্জি আমডাঙ্গাতে গিয়ে কি বলেছে বলুন তো? রফিকার রহমান এমএলএ আছে। তাহলে রফিকার রহমান এমএলএ আছে মানে পশ্চিমবাংলা সরকার তৃণমূলের আছে, তাই তো ওনার কথা অনুযায়ী আমি বলবো। তাহলে এসআইআর এই এন্টায়ার প্রসেসটা নিশ্চিতভাবে সমীর মালিকদের সরকারের আমলে তো হয়নি, আইএসএফ সংযুক্ত মোর্চা সরকারের আমলে তো হয়নি, হয়েছে তৃণমূলের আমলে। তাই জবাবটা তৃণমূলকেই দিতে হবে। প্রিয়া পাল মহাশয়া থেকে শুরু করে তৃণমূলের যারা ভোট চাইতে আসবে
তাদেরকে প্রশ্ন করবেন যে আপনারা উত্তর দিন 27 লক্ষ বাঙালির নাম ডিলিট হয়েছে, আব্বাস সরকারের ভূমিকা কি? আব্বাস সরকার চেয়েছে বলে ডিলিট হয়েছে, এটা নওশাদ সিদ্দিকী বলে গিয়েছে। হয় তার বিরুদ্ধে মামলা করুন, না হলে আপনাকে জবাব দিন, না হলে আমার দ্বারে আসবেন না, চাইবেন না। এ কথা বলবেন, আমি আপনাদের বলছি কথা বলবেন।